এখন একটা প্রশ্ন উঠেছে, কিছু মানুষের ভণ্ডামি আছে তো। বেদে কোথায় লেখা আছে যে বৈষ্ণবের কথা, বৈষ্ণব হতে হবে? মানুষ কিন্তু ভীষণ বার বেড়েছে, কারণ দুঃখ নেই তো। দাপরে ছিল অর্ধেক পাপী, বিনাশ করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। কলিতে যখন মহাপ্রভু পরীক্ষিত রাজা হলো, কলিযুগ আরম্ভ হলো, ভগবান কৃষ্ণ দেহে রাখলেন, তোমরা জানো, পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে নিয়ে মহাপ্রস্থানের দিকে চলে গেল। আরম্ভ হলো কলিযুগ। এই কলিযুগেই বৈষ্ণবের আবির্ভাব কথা। কিন্তু একটা কথা, বৈষ্ণব আর সন্ন্যাসীর মধ্যে কিন্তু পার্থক্য নেই। গীতাতেও অর্জুনকে বলেছে সন্ন্যাস শব্দের অর্থ, যে দেখো সন্ন্যাস যে সমস্ত কিছু ত্যাগ দিয়ে সংসারে নিষ্কামভাবে কর্ম করে চলেছে, তাদেরকে সন্ন্যাস বলা হয়। এই যোগী আর সন্ন্যাসীর মধ্যে যে ভগবান পার্থক্য এখানে গীতাতে করে দেখিয়ে দিয়েছে। আচ্ছা, এবারে দাপরের কথা। কলিতে সেই সন্ন্যাসীর জীবনের মতো বৈষ্ণবের জীবন হবে কেন? এটা তো এখন ভজ কৃষ্ণ, মহাপ্রভু বললেন। এই কৃষ্ণই তো বেদের সৃষ্টিকর্তা। বলেছিলেন, কি বলেছিলেন? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহু প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা মাগো, বদনে বলো কৃষ্ণ নাম। এই যে কথাটা বলেছেন, ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। কে কৃষ্ণ তার সম্বন্ধে সবাই জ্ঞান লাভ করো। সবাই কৃষ্ণ নাম ভজতে পারবে না, কারণ দাপরে অর্জুনকে বলেছিল, আসুরিং জনিমা পন্না মুড়া জন্মনি জন্মনি মাম প্রাপ্যইব কন্ত তত জানতি অধমাঙ্গতি। অসুরজনিতে যাদের জন্ম, নরের অধমকে বারবার আমি অসুরজনিতে নিক্ষেপ করব, কখনো কখনো অধগতি লাভ করাবো। অসুরজনিতে নিক্ষেপ করবো, এই কথাটা কেন বলেছেন? কারণ তারাও অনেক সময় তাদের গতি পাল্টে যায়। যেমন আজকে বালি নয়, বলি রাজা যজ্ঞ করেছিলেন, যে যজ্ঞে ভগবান বিষ্ণু বামন অবতার রূপে এসেছিলেন তাকে পরীক্ষা করার জন্য। এর তো দৈত্যকুলে জন্ম, তবে তার কাহিনী তোমরা তো নিশ্চয়ই জানো। সেই বলি রাজা যখন ভগবান এলেন, পাটা ধুইয়ে দিলেন, দিয়ে বললেন, আপনি ব্রাহ্মণ, সেবা গ্রহণ করবেন। আমার হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, আপনি ব্রাহ্মণ, সুন্দরী কন্যাও আছে, ধন দৌলত যা আছে, আপনাকে আমি আজকে ইচ্ছা মেতো সমস্ত যা চাইবেন দেব। সেই বলি রাজাকে পরীক্ষা করার জন্য ভগবান বলেছিল, বলি এসবের প্রয়োজন নাই, তবে কি প্রয়োজন বলুন? ত্রিপাদ ভূমি। এই বলি রাজা গুরুদেব শুক্রাচার্যের কথা শুনিনি, দৈত্যদের গুরু শুক্রাচার্য বলেছিল, বলি উনি স্বয়ং বিষ্ণু, চিনতে পারোনি? তুমি স্বর্গ মর্ত্য পাতালের অধিকারী হয়েছ, জয় করেছ। এটাই ছলনা করে স্বর্গ মর্ত্য পাতাল তোমার কাছে ছিনিয়ে নেবে। বলি রাজা কত বড় ভক্ত, তার তো দৈত্যকুলে জন্ম। বলেছিল, গুরুদেব, গুরুর অবদ্ধ হওয়া উচিত নয় শিষ্যের, কিন্তু গুরু যে আমার কাছে এসেছে, সেই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, তাহলে সেই স্বয়ং বিষ্ণু যদি উনি হন, এখানে যা কিছু আমার সেগুলো আমার নয়, ওগুলি সবই আমার প্রভু বিষ্ণুর। আমি এসেছি এখানে ভোগ করছি, কিন্তু এগুলো আমার বলে অহংকার করব না, সবই ওনার। আর ওনাকে যদি আমি
জীবিত থাকাকালীন দিতে পারি আমি ধন্য হয়ে যাব, কারণ মৃত্যুর পর এগুলো আমার সঙ্গে দেবে না। সবই তো ভগবানের, বিষ্ণুর। হ্যাঁ, কলির জীবে কি দেয়? কলির জীবকে কি দেয় বলো তো? বলো, কি বলো বলো? বলো হরি হরি বল। বলো, আর কি দেয়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে কলির জীবকে দিয়েছিল মহামন্ত্র, হরের নাম হরের নাম হরের নাম হরের নাম কৈবলম কলৌ নাস্তে বা গতির অনাথা। মরা লোকটার পেছন পেছন আমরা হরিনাম করতে যাই, বলো হরি হরি বল বলি, এটা বলেনি, ভগবান বলেছিল এই দেহ দিয়ে মহামন্ত্র উচ্চ স্বরে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম, এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নিবান্ধ। তোমার আত্মীয় স্বজন যত আছে, কলির প্রভাবে ওরা অসুর বৃত্তি করবে, দৈত্যগিরি করবে। কলিযুগের ছেলেমেয়েরা বাবা মা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, বেদ পুরাণ শাস্ত্রের কথা মানবে না, বিবাহ ব্যবস্থা মানবে না, মদ হবে তাদের প্রিয় পানীয়, তোমাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে, তোমার সংসার জীবন ছাড়খাড় করে দেবে, ধ্বংস করে দেবে। তাই এই মহামন্ত্র তুমি একলা নয়, ওদেরও শোনাও। ওর দেহ পাপের দেহ, পাপাহত কলির জীবদের কৃষ্ণ নাম ভজিয়েই তো আমি পাপ মুক্ত করব, আদর্শ সন্তান করব। আদর্শ সন্তান ছাড়া দেশের দশের কোনোদিন উন্নতি হয় না, শুধু নিজের সংসারের নয়, দশের উন্নতি হয় না। এ যখন একটা মন্ত্রী হবে, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, কি হয়তো প্রধান হবে, হ্যাঁ প্রধান হবে, তো এই যে পঞ্চায়েত প্রধান হবে, সদস্য হবে, তা সে যদি অসুর বৃত্তি করে, যেটা গীতাতে অর্জুনকে বলেছিল, অসুর কাদের বলে বলো তো? যারা বলে ঈশ্বর হমহং সিদ্ধহম বলবান ভোগী সুখী, আমি বলবান, আমি সিদ্ধি লাভ করেছি, আমি ইচ্ছা মতো ভোগ করব, আমার ভোগে যারা বাধাদান করবে দুনিয়ার ভক্তিকে সরিয়ে দেবো। ভগবান বলল, এদের দিয়ে তো আমার সৃষ্টি, এরা তো আমার সৃষ্টি ধ্বংস করবে, তাই এদেরকে আমাকে বিনাশ করতে হবে। তারপরে বিনাশ করে দিয়েছিল আটানা, এই অসুর ভিত্তি করেছিল যারা, কলিতেও করে দেবে। কতটা কলিতে জমে গেছে এখন। পরীক্ষিত রাজার কথা বললাম, তখন ছিল 4 আনা সৎ, 12 আনা ছিল পাপী। এটা মহাকলি এসে গেল, 100 জনের মধ্যে হয়তো একজন সাত্ত্বিক ব্যক্তি, আর 99টা হচ্ছে রাজসিক ব্যক্তি, তামসিক ব্যক্তি। রাজসিক ব্যক্তি কেন বলছো? এরা পুজো করে, ধন দৌলত তৈরি করে ভোগ করার জন্য। তাহলে তোমরা বলছো, আর বলি রাজা দৈত্য কুলে জন্ম নিয়েও সে কি বলেছিল? হে ভগবান, তুমি আমার যদি বিষ্ণু হও, সবই তুমি দিয়েছ, আমি সঙ্গে কিছুই আনিনি, মৃত্যুর পর কিছু সঙ্গে নিয়ে যেতে পারবো না। গুরুদেব, তোমার কথা আমি শুনবো না, আমার জগৎ গুরু এসেছে, গুরু এসেছে স্বয়ং বিষ্ণু, আমি দান করব বলেছি, দান করে দেব, ত্রিপাদ ভূমি দান করে দেব নাকি? কি গো, বুঝতে পেরেছ? দান করে দিয়েছিলেন তো, ওই জন্য ভগবান বলছেন, আসুরিং জনিমাপন্না মোরা জন্মনি মাম প্রাপ্যইবা কন্তে তত জানতি অধমাং গতি। অসুর কুলে যাদের জন্মে জন্মে তাকে অসুর কুলে জন্ম দেব, কারণ অসুর হয়েও যদি কোনোদিন তার মধ্যে মতি গতি পাল্টে যায়, ও তো আমার ভক্ত হতে পারে। তাকে আমি কি করি? তাকে এই অসুর কুলে জন্ম দিতে দিতে ওর যদি চেতনা এসে যায়, তাকে আর আমার কৃমি কীটাদিগুলোকে জন্ম দিতে হবে না। আমি তো এটাই চাইছি গো কলির জীব।
গীতা পড়ো, গীতা জ্ঞান লাভ করো। যেটুকু অসুর আছে ভেতরে ওরা পালাবে। অসুর কারা? অর্জুন জিজ্ঞাসা করল, কৃষ্ণ এই অসুর বৃত্তিটা করাই কে জানো? বলো না গো কৃষ্ণ। হে অর্জুন শোনো তুমি। কি আগে বলল অর্জুন, অত কেন প্রযুক্ত হং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাঞ্ছয় বলা দীপ নিয়োজিত। হে অর্জুন শোনো। হ্যাঁ কৃষ্ণ বলো, মানুষ কেন এই দেহ দিয়ে পাপ কর্ম করে বেড়াচ্ছে? পাপের ফল যেটাকে ধ্বংস হতে হবে, কেন জানতে পারছে না? কে জানতে দিচ্ছে না? বলে সেই কাময় ক্রোধে স রজগুণ সমুদ্ভবম মহাসনা মহাপাপান্না বিদ্যে নিয়বৈরিণম। মানুষের সব থেকে বড় শত্রু কামনা বাসনা, যেটা তার কোনো দিন পূরণ হবে না। ও ভোগ করতেও পারবে না, তবু তার মধ্যে কাম থাকবে, কামনা থাকবে। ক্রোধ ভোগ ভোগ করতে পারছে না, ক্রোধ সৃষ্টি হচ্ছে। ঠাকুর দেবতা মানি না। কে বলছে, হেই আমি তোকে দেব না, তার আগে দুনিয়ার বুক থেকে তোকে সরিয়ে দেবো রে। সে ভয় পেয়ে গেল, ভয় পেয়ে গেল। ওর সঙ্গে তো পারবে না, সে যে একলা। পঞ্চপাণ্ডব ভয় পেয়ে গেছিল না, দুর্যোধনাদি 100 ভাই, ওদের সঙ্গে লড়তে পারবে না তো। তাই তো, তাই জন্য যুদ্ধ চাইনি কৃষ্ণ, যুদ্ধ চাই না। 5 ভাইকে 5টি গ্রাম ভিক্ষা দিলেই যথেষ্ট, এছাড়া আর আমাদের কিছু আকাঙ্ক্ষা নেই। হরে কৃষ্ণ। তাহলে আজকে বলি রাজা দৈত্যকুলে জন্ম নিয়ে কি গো সাত্ত্বিক ব্যক্তি এমন অত সুন্দর করে ভজনা করতে পারে না। গো আমরা কি ভগবানকে সেভাবে ভজন করতে পারি? বলি রাজা কেমন করে ভজনা করেছে, পা ধুইয়ে দিয়েছে, দিয়ে চরণ সেবা করছে। হ্যাঁ গো করতে করতে বলছে, বলি তুমি তো দান দিয়েছো 3 পাদ ভূমি, এই দেখো না 1 পাদ ভূমি দিয়ে আমি স্বর্গ দখল করলাম, আর 1 পাদ ভূমি দিয়ে আমি মর্ত দখল করলাম, না পাতাল, স্বর্গ মর্ত পাতাল, পাতাল দখল করলাম। আর একটা পা আমি কোথায় রাখবো? তাই তুমি ব্রাহ্মণকে দান দিতে পারলে না, তোমার পাপ হলো, তাই তোমার শাস্তি আমি দেব। গরুর, ভগবান বিষ্ণুর বাহন বিনতা পুত্র গরুর, গরুর বুঝতে পেরেছ? মুখটা পাখির মতো, দেহটা মানবের মতো, দুটো দানা আছে তো। ভগবানের বাহন কর্তা কী করে হয়েছিল জানো? আর একটা ভিডিওতে বলবো। আচ্ছা কি হলো, তখন গরুরকে বলছে, গরু তুমি ওকে বেঁধে ফেলো, দান দিতে পারি না, শাস্তি হবে। তাই গরুর যখন বেঁধে রাখলো, বেঁধেছে, তখন ভগবানকে বলছে, ভগবান শোনো, ভগবান তুমি হাত দুটো এমন করে আমার বাঁধলে, তোমাকে ভাই 2 হাত জড়ো করে প্রণাম করতে পারছি না, যে এটাই আমার সব থেকে কষ্ট হচ্ছে। কিছু বুঝতে পেরেছ? ভগবান বলছে, বলি তোমাকে আমি বেঁধেছি, আমি বাঁধিনি, তুমি আমাকে বেঁধেছ। তুমি আমাকে যেভাবে বাঁধলে, আমি এই আমার ভক্তের কথা, ওই যে ব্যাসদেব ভাগবত লিখলেন তো, মুনি না পহং ব্যাস অর্জুন, মুনিদের মধ্যে ব্যাস। তাহলে আমার ওই ভাগবত গ্রন্থে তোমার নাম থাকবে, তুমি অমর হয়ে যাবে। দৈত্যকুলে জন্ম নিয়েও যে তোমার মধ্যে, যে তুমি আমাকে যেভাবে শ্রদ্ধা ভক্তি দিয়ে আমাকে ভজনা করেছো, সেবা করেছো, আর তোমার দেহ আমি কি করব জানো? ওই যে আমি বললাম, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, যে করে আমার আস তার আমি করি যেমন সর্বনাশ। তবুও সে যে ছাড়ে না আমার পাশ, আমি দাসানু হয়ে দাস থাকি, তাই আমি ছুতলে তোমাকে রেখে দেবো, আমি দাস হয়ে তোমাকে পাহারা দেবো। কারণ এই মর্তলোকে তোমার অনেক শত্রু হবে। হ্যাঁ, তুমি তো একজন সাত্ত্বিক ধার্মিক রাজা, তাই তোমার অনেক শত্রু হবে। তাই আজও সেই বলি রাজা আমার সুতলে আছেন, আমার ভগবান তাদের দাস রূপে পাহারা দিচ্ছেন। আর এটা কি সন্ন্যাস নয়? বলি রাজার জীবনটা কি সন্ন্যাস নয়? কি গো, কি বুঝলে? কোথায় বেদে বেদে লেখা আছে? বেদে কি বৈষ্ণব লেখা আছে? বৈষ্ণব আর সন্ন্যাসের মধ্যে পার্থক্য নেই। সন্ন্যাস নিষ্কামভাবে যেমন কাজ করে, তাহলে বলি রাজা তখন তো আর বৈষ্ণব ছিল না, একজন তো সন্ন্যাস।
সন্ন্যাসী নাকি যে সমস্ত কিছু ত্যাগ দিয়ে নিজের জন্য না, সংসারে পরম মঙ্গলের জন্য যারা কাজ করে তাদের ওই বাইরে যেতে হয় না, ওই সংসারেই তারা সন্ন্যাস জীবন যাপন করে। ওই যে ভগবান যেমন বললেন, হে অর্জুন আমার ভক্ত কেমন, আমি সন্ন্যাসীর মতন জীবনযাপন করছি, দেখো ন মাং কর্মাণি লিম্পতি ন মে কর্মফলে স্প্রিয়া ইতিমাং য বিজানাতি কর্ম ভিন সবদ্ধতে। আমি কর্ম করে যাই কোনো ফলের আশা না নিয়ে নিষ্কাম ভাবে আমার ভক্ত যদি এইভাবে কর্ম করে তারাই কী গো আমার, সে তো আমারই হবে, তাহলে সে তো সন্ন্যাসীর মতন তো ভগবান। আচ্ছা বৈষ্ণব কাদের বলে, সেই তো একই। কি কি বৈষ্ণব তিনদপি শুনেছেন তরুরিব সহস্রনাম অমামে না মানা দেন সদা কীর্তন হয়। এই কলিযুগে হরিনামে তারা বেলাবে মহামন্ত্র। হ্যাঁ, তিন থেকে দিনতর হবে। বৃক্ষ যেমন কাঠুরা যেমন বৃক্ষকে ছেদন করে, তাকে যেমন ছায়া দান করে বৈষ্ণব, তাকে অনেক আঘাত পেতে হবে, তাকে মারধরও করবে, কারণ মদ্যপের সংখ্যা বেড়ে যাবে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একজন বৈষ্ণব আমার গায়ে মদ কুলকুচি করে দিল, বলছে না কিছু তোমাকে দেখতে পাইনি, শুনছো? হ্যাঁ, আমি আশ্চর্য হচ্ছি না তো, কারণ এই কুলকুচিটা করবো বাবা মাকে একদিন গলা টিপে ধরে মারবে। কেন? ওই বাবা মারা অহংকার করে বলেছিল, আরে বাবা হরিনাম গাইব কেন, বৈষ্ণব কেন হব, মাছ মাংস খাওয়া হবে না, এখন ভোগ করবার জন্য পৃথিবীর বুকে জন্ম নিয়েছি, ভোগ করব আমি ভগবান ইচ্ছা মতো। হ্যাঁ গো, শুনতে পেয়েছ কলির জীবের দশা, আরও দুর্দিন আসছে। তাই নিন্দে না করে ওই বৈষ্ণব ধর্ম গ্রহণ করে হরিনামটা করে দেহের পাপ মুক্ত করো। আর যদি অর্জুনের মতো বলো ছেলের হাতে পিণ্ডকে স্বর্গে যাব, কৃষ্ণ বর্ণশঙ্কর সন্তান দিয়ে বাবার পিণ্ডদান ক্রিয়া হয় না, পিণ্ড খাবার চিন্তা না করে পিণ্ড খেলে কতবার ভূত হতে হবে জানো? ওই একবার ছেলে পিণ্ড দিল, প্রথম বছরে দ্বিতীয় বছর খোকা তোর বাবার আবার পিণ্ড দিতে হবে। কেন? তুমি তো বললে যে আমার বাবা বৈশালী নদী পার হয়ে স্বর্গে চলে গেছে, আমি কালো গাভী দিলাম। হ্যাঁ, তুমি বললে তোর বাবা কৃষ্ণ ভগবানকে কালো গাভী দান কর, সেই ভগবান তোর বাবাকে কালো গাভী দেবে, কালো গাভীর লাশ ধরে তোর বাবা যাবে স্বর্গে। কই দিলাম তো, আবার বাবা পিণ্ড খাবে কেন? আবার মা বলছে খোকা তোর বাবার জন্ম হয়নি, আমার গাটা ছমছম করে বাইরে বেরোলে, তুই একটু গয়ায় গিয়ে পিণ্ড দিয়ায়। পিণ্ড খেতে চাও অর্জুন? না, ওই যে সরাসরি আমার ভজন করো। কি গো বৈষ্ণব, কি করছে বৈষ্ণব? ভজন করে তো, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। আমি হরণ করবো, তোরা একবার হরে বল, ও পাপের দেহ রে, কৃষ্ণ নাম বলতে পারবি না, হরে বল, হরণ করবো তোদের পাপ, করে কৃষ্ণ নাম ভাজাবো আমি দেহ দিয়ে। কারণ আমি দাপরে বলেছিলাম না, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপে মোক্ষয়িষ্যামি মা শুচো। অর্জুন সব ধর্ম ত্যাগ দাও, আমার ধর্ম পালন করো। আমার ধর্মটা কি জানো? ওই যে তোমরা অর্থার্থী ভক্ত, মৃত্যুর পর অর্থটা কি সঙ্গে দেবে? দেবে না তো, তো অর্থ চাইছো কেন? ওই অর্থ কি তুমি দিয়ে সুখ ভোগ করতে পারবে? কারণ কলিতে কত রোগ হবে জানো? দাপরের কথা বলেছিল। অর্থার্থী ভক্ত তো আমরা আছি, অনেক অর্থার্থী ভক্ত, তো অর্থ ছাড়া কিছু চিনি না, ওরা হচ্ছে রাজসিক ব্যক্তি। তাই রাজসিক ব্যক্তি তামসিক ব্যক্তি ভরে গেছে গো, সাত্ত্বিক ব্যক্তি আর নেই। তাই তারা অনেক নিন্দে করবে এই সনাতন ধর্ম সম্বন্ধে, এবং তাদের দুর্গতি কি হবে? অর্জুনকে বলে দিল, অজ্ঞশ্রদ্ধা ধান সব সংশয়াত্মা বিনাশতে না অঙ্গলোক স্ত্রী না পরং না সুখং সংশয়াত্মনম। বেঁচে থাকাকালীন যারা আমার জ্ঞানের কথা মানেনি, আমাকে অবজ্ঞা করেছিল অর্জুন, আমার গীতা অমৃত পান করেনি, আর কলিযুগে হরিনাম সংকীর্তন করেনি। হ্যাঁ ইগো অর্জুন, ওই লোকটা তো মরার পর পিণ্ডকে স্বর্গে যাবে না। কেন? আসুরিং জনিমা পন্না মুড়া জন্মনি জন্মনি মাম প্রাপ্যইব কন্ত তত জানতি অধমাঙ্গতি।
অনেক সুযোগ দিয়েছিল অসুর বৃত্তি ত্যাগ করে আমার শরণাপন্ন হও। বলি রাজাও ছিল অসুর, দেখেছো তো, তার কথা শোনালাম ওই কারণে অধগতি মানে আবার থেকে কৃমিকীটাদিকুলে জন্ম দেব রে। আমি তো সেই কৃষ্ণ, ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা।